আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। দৈনিক নবচেতনা, চেতনায় ন্যায় ও সত্যের পক্ষে, যুগ থেকে যুগান্তর, দেশ থেকে দেশান্তর। ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাঠকের ভালোবাসায়, ফুলের শুভেচ্ছায় সিক্ত হোক দৈনিক নবচেতনা। দৈনিক নবচেতনা চেতনায় এক চিরভাস্কর, লিখুনিতে জ্বলে ওঠে খবরের পিছনের খবর। দৈনিক নবচেতনা দেশ ও জাতির আলোক বর্তিকা, নব উদ্যমে জেগে ওঠার বাতিঘর। সম্মানিত সুধী, দৈনিক নবচেতনা পত্রিকার আজকের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমিনুল হক শাহীন, গুরুপ্রধান, চট্টগ্রাম, আমার পক্ষ থেকে এবং বন্দর নগরী, সমৃদ্ধির নগরী চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। সেই সাথে সাথে আমি একটি জোরে করতালি আহ্বান করছি আজকের নবচেতনা পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। সম্মানিত সুধী, একটি পত্রিকা পাঠকের কাছে সবচেয়ে বেশি দায়বদ্ধতায় থাকে। সেই দৃষ্টিকোণ থেকে দৈনিক নবচেতনা পত্রিকা প্রতিষ্ঠা লগ্ন থেকে তার নির্ভীক সাংবাদিকতা, তার নির্ভীক লিখনিতে দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে যাচ্ছে। দৈনিক নবচেতনা পত্রিকা এমনই একটি পত্রিকা, তার পেশি শক্তির মাধ্যমে সে কোনো অধিকার আদায় করে না। দৈনিক নবচেতনা পত্রিকা তার লিখনির মাধ্যমে, তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে তার অধিকার আদায় করে নিয়ে যায়। অধিকার আদায় করার বিষয়টা কি? একটি পত্রিকার প্রাণ হলো বিজ্ঞাপন, যেমনি পাঠক তেমনি বিজ্ঞাপন। বিজ্ঞাপন বর্তমান সময়, প্রতিযোগিতার এই সময় একজন সংবাদকর্মী মফস্বলে বিজ্ঞাপন আনাটা ছোটা। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কৌশলী হতে হবে, আমাদের বিনয়ী হতে হবে, আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের বিজ্ঞাপন তুলে আনতে হবে। বন্দর নগরী চট্টগ্রামে প্রায় ১২০০ সাংবাদিক রয়েছে। যে কয়েকটি দৈনিক পত্রিকা সেখানে যায়, প্রতিযোগিতামূলক সেখানে অনেক প্রতিনিধি দাঁড়িয়ে যায়, কিন্তু বিজ্ঞাপনের মাঠটা অনেক কঠিন মাঠ। এই মাঠে বর্তমান সময় এবং গত সময় আমি দেখেছি, বর্তমান সময় দেখছি অনেকে পেশি শক্তি খাটিয়ে বিজ্ঞাপন আদায় করে। আমার সম্পাদক প্রকাশক জনাব লায়ন সাকাওয়াত সাহেব আমার অনুপ্রেরণার বাতিঘর, যার অনুপ্রেরণায় আমি আজকে দৈনিক নবচেতনা পত্রিকায় সবচেয়ে বেশি চট্টগ্রামের বিজ্ঞাপন দিতে পেরেছি বলে আমি মনে করছি। সম্মানিত সুধী, সেই সাথে সাথে আজকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক নবচেতনা পত্রিকার এই ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি এবং যিনি সভাপতিত্ব করছেন আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় লায়ন মোহাম্মদ সাকাওয়াত হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন নির্বাহী সম্পাদক রিদওয়ান খন্দকার, আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী সম্পাদক মির্জা সিনথিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট কলামিস্ট লায়ন গনি মিয়া বাবুল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি সঞ্চালনা করছেন খুব সুন্দরভাবে আমাদের সালাম মুর্শিদ ভাই, তার অনেক আমি নিউজ দেখি, সালাম মাহমুদ ভাই, তার অনেক নিউজ আমি দেখি, আমি ফলো করি। তো আজকে একটু আসলে আমি বেশি সময় নিচ্ছি, কারণ আমি চট্টগ্রাম থেকে এসেছি, কিছু বলার জন্য এসেছি। এই পত্রিকাটা গত বছর যখন আমি আবেদন করলাম যে মাল্টিমিডিয়া চালু করা হোক, বর্তমান সময়ে মানুষ সময়ের প্রতি খুবই যত্নবান, তারা পত্রিকা পড়ে না, শুধু হেডলাইনটা দেখে। পত্রিকা যারা পড়ুয়া তারা পড়ে, কিন্তু অধিকাংশ পাঠক পত্রিকা পড়ে না। তাহলে তারা কি করে? মাল্টিমিডিয়ার এই যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে তারা মোবাইল নির্ভরশীল। সে দৃষ্টিকোণ থেকে মাল্টিমিডিয়ার কথা বলেছি যে একটি পত্রিকা উঠে দাঁড়ানোর আরেকটাই হলো মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। সেই মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে আমাদের সম্ভবত ২,২৫,০০০ এখন ফলোয়ার। এটা আমাদের সকলের সহযোগিতা এবং আমাদের মাহফুজ ভাই আছেন আমাদের মাল্টিমিডিয়ার দায়িত্বে, তার আন্তরিক সহযোগিতায় আমাদের ৬৪-৬৩টি জেলা থেকে যারা প্রতিনিধি আছে তারা সবাই আমরা প্যাকেজ নিউজ করছি, ডে ইভেন্টের নিউজ করছি, ওক নিউজগুলো করছি,
এই নিউজের মাধ্যমে আজকে নবচেতনা প্রত্যেকটি পাঠকের কাছে অধিক হারে সমাদৃত হয়েছে এবং আমরা আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। সম্মানিত শুধু আমি আরেকটি কথা বলতে চাই, একটু আগে আমাদের এক ভাই বলে গেলেন বিশেষ অতিথি যে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, বর্তমানে আধুনিক সমাজ ব্যবস্থায়, ঘুরে ধরা সমাজ ব্যবস্থায় আমি বলবো আমাদের সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রায় 226 জন সাংবাদিক নির্যাতিত হয়েছে। সাগর রুনি হত্যা হয়েছে, এখন পর্যন্ত তাদের বিচারের আমরা বাণী শুনিনি। রায় আসে, রায় আবার ফিরে যায়, রায়টা শুনানি হয় না। এরকম অনেক, শামসুর রহমান কেবলস, গৌতম শাহ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনপথে যারা সাংবাদিকতা করতো অনেক সাংবাদিক নিহত হয়েছে, কিন্তু বিচার হয়নি। আজকে আমি বলবো আমাদের সাংবাদিকদের অধিকারও ফিরিয়ে দেওয়া দরকার। যারা সম্পাদক মহোদয় আছে, বর্তমান তথ্যমন্ত্রী খুব যোগ্যোপযোগী অনেক সিদ্ধান্ত নিচ্ছে। আমি মনে করি তথ্যমন্ত্রী সকল সম্পাদকদের সাথে বসা উচিত, এতে করে সাংবাদিকরা তাদের অধিকার ফিরে পাবে। আজকের এই মহতীক্ষণে আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মনে করি যে দৈনিক নবচেতনা প্রতিটি পাঠকের কাছে এবং প্রতিটি ঘরে আলোর বাতিঘর হিসেবে পৌঁছে যাবে এবং আমরা সত্য, সুন্দর, সৃজনশীল সাংবাদিকতা করতে পারবো। সেই শুভপ্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং দৈনিক নবচেতনার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।